স্বাগতম আপনাদের অমৃত কৃষ্ণ কথা চ্যানেলে। আজকের এই গভীর অনুভূতির আলোচনায় আমরা এমন এক সত্যের মুখোমুখি হতে চলেছি যা জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোকে নতুন অর্থ দেয়। সৃষ্টিকর্তা যখন কারোর কাছ থেকে কিছু কেড়ে নেন, এই কথাটার মধ্যে লুকিয়ে আছে বেদনা, আছে শূন্যতা, আছে প্রশ্ন, আবার একই সঙ্গে আছে এক অদৃশ্য আশীর্বাদ, এক গভীর রহস্য যা আমরা অনেক সময় বুঝতে পারি না। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সব কিছু ঠিকঠাক চলতে চলতেই হঠাৎ করে কিছু যেন ভেঙে পড়ে। যে সম্পর্কটাকে আমরা সারা জীবনের ভরসা ভেবেছিলাম সেটাই একদিন দূরে সরে যায়। যে স্বপ্নটা আমরা বুকের মধ্যে আগলে রেখেছিলাম সেটাই একদিন ভেঙে চুরমার হয়ে যায়। যে মানুষটাকে আমরা নিজের সব কিছু বলে ভেবেছিলাম সেই একদিন আর আমাদের পাশে থাকে না। তখন মনে হয়, কেন এমন হলো? আমি কি ভুল করেছিলাম? সৃষ্টিকর্তা কেন আমার কাছ থেকে এটা কেড়ে নিলেন? এই প্রশ্নগুলোই মানুষকে ভিতর থেকে কাঁপিয়ে দেয়। মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে, জীবন যেন অর্থহীন হয়ে দাঁড়ায়। কিন্তু সত্যিটা হলো, সৃষ্টিকর্তা কখনোই বিনা কারণে কিছু কেড়ে নেন না। তিনি যখন কিছু কেড়ে নেন তখন তার পেছনে থাকে একটি গভীর পরিকল্পনা, যা আমরা সেই মুহূর্তে দেখতে পাই না। ভাবো একটি শিশুর কথা। সে একটি ভাঙা খেলনা আঁকড়ে ধরে আছে, সে মনে করছে এটাই তার পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। কিন্তু তার মা জানে ওই খেলনাটি তার জন্য ক্ষতিকর হতে পারে, তাই সে খেলনাটি শিশুর কাছ থেকে কেড়ে নেয়। শিশুটি কাঁদে, সে বোঝে না কেন তার প্রিয় জিনিসটি কেড়ে নেওয়া হলো। কিন্তু কিছুক্ষণ পর মা তাকে একটি নতুন, আরও সুন্দর, আরও নিরাপদ খেলনা এনে দেয়। তখন সে বুঝতে পারে তার ক্ষতি হয়নি, বরং সে আরও ভালো কিছু পেয়েছে। আমাদের জীবনেও ঠিক এমনটাই ঘটে। আমরা অনেক সময় এমন কিছু জিনিস আঁকড়ে ধরে থাকি যা আমাদের জন্য ভালো নয়, যা আমাদের অগ্রগতির পথে বাধা। আমরা তা বুঝতে পারি না, কিন্তু সৃষ্টিকর্তা জানেন। তাই তিনি যখন তা কেড়ে নেন তখন সেটা আসলে আমাদের রক্ষা করার জন্যেই। কখনো কখনো আমরা এমন একটি সম্পর্কের মধ্যে থাকি যেখানে ভালোবাসার চেয়ে কষ্ট বেশি, তবুও আমরা সেই সম্পর্কটাকে ছাড়তে পারি না, কারণ আমরা ভয় পাই একা হয়ে যাওয়ার। তখন সৃষ্টিকর্তা হয়তো সেই সম্পর্কটাকে আমাদের জীবন থেকে সরিয়ে দেন। প্রথমে সেটা খুব কষ্ট দেয়, মনে হয় সব শেষ। কিন্তু সময়ের সাথে আমরা বুঝতে পারি ওই সম্পর্ক থেকে মুক্তি পাওয়াটাই ছিল আমাদের জন্য আশীর্বাদ। আবার কখনো আমরা এমন কোনো কাজ বা পথে এগোই যা আমাদের প্রকৃত লক্ষ্য থেকে দূরে নিয়ে যাচ্ছে। আমরা হয়তো সেটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি, কিন্তু সৃষ্টিকর্তা জানেন এটা আমাদের জন্য ঠিক পথ নয়। তাই তিনি আমাদের সেই পথ থেকে সরিয়ে দেন, কখনো ব্যর্থতার মাধ্যমে, কখনো বাধার মাধ্যমে। তখন আমরা হতাশ হই, কিন্তু পরে বুঝতে পারি ওই ব্যর্থতাই আমাদের সঠিক পথে ফিরিয়ে এনেছিল। জীবনের সবচেয়ে কঠিন সত্যগুলোর একটি হলো, যখন কিছু আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় তখন আমরা তাৎক্ষণিকভাবে তার ভালো দিক দেখতে পাই না। আমরা শুধু শূন্যতাটা অনুভব করি, কিন্তু সময়ই আমাদের শেখায় সেই শূন্যতাটাই নতুন কিছুর জন্য জায়গা তৈরি করেছিল। একটি গাছের কথা ভাবো। যখন তার পুরনো পাতা ঝরে যায় তখন সেটি দেখতে নিস্তেজ লাগে, কিন্তু সেই ঝরে পড়া পাতাগুলোই তাকে নতুন পাতার জন্য প্রস্তুত করে। যদি পুরনো পাতা না ঝরতো তাহলে নতুন পাতা গজানোর জায়গাই থাকতো না। ঠিক তেমনি আমাদের জীবনেও যখন কিছু হারিয়ে যায় তখন সেটা নতুন কিছুর জন্য জায়গা তৈরি করে। সৃষ্টিকর্তা কখনোই আমাদের শূন্য হাতে রেখে দেন না। তিনি যখন কিছু নেন তখন তার বদলে আরও কিছু দেওয়ার প্রস্তুতি নেন। কিন্তু সেই নতুন কিছু পাওয়ার জন্য আমাদের ধৈর্য ধরতে হয়, আমাদের বিশ্বাস রাখতে হয়। বিশ্বাস, এই একটি জিনিসই আমাদের কঠিন সময়গুলো পার করতে সাহায্য করে। যখন সব কিছু ভেঙে পড়ে তখনও যদি আমরা বিশ্বাস রাখতে পারি যে সৃষ্টিকর্তার পরিকল্পনা আমাদের জন্য ভালো, তখন আমরা শক্ত থাকতে পারি। আমরা জানি এই কষ্টটা স্থায়ী নয়, এর পরেই কিছু ভালো আসবে। অনেক সময় আমরা সৃষ্টিকর্তার পরিকল্পনাকে বুঝতে পারি না, কারণ আমরা শুধু বর্তমানটাকে দেখি। কিন্তু তিনি আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সব কিছু একসাথে দেখেন। তিনি জানেন কোনটা আমাদের জন্য ভালো, কোনটা নয়। তাই তার সিদ্ধান্তকে প্রশ্ন না করে তার ওপর ভরসা রাখাটাই আমাদের জন্য সবচেয়ে বড় শক্তি। জীবনের অনেক বড় বড় মানুষদের গল্প দেখলে আমরা বুঝতে পারি তাদের জীবনের সবচেয়ে বড় সাফল্যের আগে তারা অনেক কিছু হারিয়েছেন। তারা ব্যর্থ হয়েছেন, তারা প্রত্যাখ্যাত হয়েছেন, তারা ভেঙে পড়েছেন, কিন্তু তারা থেমে যাননি। তারা বিশ্বাস রেখেছেন যে এই হারানোই তাদেরকে নতুন কিছু দেওয়ার প্রস্তুতি। তোমার জীবনেও হয়তো এমন কিছু ঘটেছে যা তোমাকে ভিতর থেকে ভেঙে দিয়েছে। হয়তো তুমি কাউকে হারিয়েছ, হয়তো তুমি কোনো স্বপ্ন হারিয়েছ, হয়তো তুমি এমন কিছু হারিয়েছ যা তুমি ভাবতে পারো না তোমার ছাড়া জীবন চলবে। কিন্তু মনে রেখো, এই হারানোই তোমার শেষ নয়, এটা শুধু একটি নতুন শুরুর সূচনা। সৃষ্টিকর্তা যখন কিছু কেড়ে নেন তখন তিনি আসলে আমাদের শক্তিশালী করতে চান। তিনি চান আমরা নিজেদের ভিতরের শক্তিটাকে খুঁজে পাই।
তিনি চান আমরা বুঝতে পারি আমাদের প্রকৃত শক্তি বাইরের কোনো জিনিসে নয়, আমাদের ভিতরেই রয়েছে। যখন সব কিছু চলে যায় তখন আমরা একা হয়ে যাই, আর সেই একাকিত্বই আমাদের নিজের সাথে পরিচয় করিয়ে দেয়। আমরা বুঝতে পারি আমরা আসলে কে, আমরা কি চাই, আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য কি। এই একাকিত্ব, এই কষ্ট, এসবই আমাদের গড়ে তোলে। এগুলো আমাদের ভাঙে না, বরং আমাদের আরও শক্ত করে। আমরা যদি এই সময়গুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে এগুলোই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষায় পরিণত হয়। তাই যখন তোমার কাছ থেকে কিছু কেড়ে নেওয়া হয়, তখন ভেঙে পড়ো না। কষ্ট হবে, চোখে জল আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই কষ্টের মধ্যেও চেষ্টা করো একটি জিনিস মনে রাখতে: সৃষ্টিকর্তা তোমার ক্ষতি করছেন না, তিনি তোমাকে প্রস্তুত করছেন এমন কিছুর জন্য যা তুমি এখনো কল্পনাও করতে পারো না। যখন রাত সবচেয়ে অন্ধকার হয়, তখনই ভোরের আলো সবচেয়ে কাছে থাকে। ঠিক তেমনি যখন তুমি সবচেয়ে বেশি হারাও, তখনই তুমি সবচেয়ে বড় কিছু পাওয়ার কাছাকাছি থাকো। জীবন কখনোই এক জায়গায় থেমে থাকে না। পরিবর্তনই জীবনের নিয়ম, আর এই পরিবর্তনের মধ্যেই লুকিয়ে আছে আমাদের উন্নতি, আমাদের বিকাশ। তুমি হয়তো এখন বুঝতে পারছো না কেন তোমার সাথে এটা হলো, কিন্তু একদিন তুমি পিছন ফিরে দেখতে পাবে এবং তুমি বুঝতে পারবে যা কিছু হয়েছিল সবই তোমার ভালোর জন্যই হয়েছিল। তখন হয়তো তুমি হাসবে এবং বলবে, ধন্যবাদ সৃষ্টিকর্তা, আমাকে সেই সময়টায় শক্ত রাখার জন্য, আমাকে সেই হারানোটা দেওয়ার জন্য, কারণ সেই হারানো ছাড়া আমি আজকের এই জায়গায় পৌঁছতে পারতাম না। এই বিশ্বাসটুকুই তোমাকে এগিয়ে নিয়ে যাবে, এই বিশ্বাসটুকুই তোমাকে আবার দাঁড়াতে শেখাবে, এই বিশ্বাসটুকুই তোমার জীবনে আলো নিয়ে আসবে। আর এই বিশ্বাস নিয়েই আমরা এগিয়ে চলি, কারণ আমরা জানি সৃষ্টিকর্তা কখনোই আমাদের একা ছেড়ে দেন না। মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন সে মনে করে সব শেষ। চারপাশে মানুষ থাকলেও ভেতরে ভেতরে সে একা হয়ে যায়। যেটাকে সে নিজের পরিচয় মনে করত, যেটাকে সে নিজের শক্তি মনে করত, সেটাই একদিন হঠাৎ করে তার হাত থেকে সরে যায়। তখন মনে হয় এবার আর কিছুই বাকি নেই। কিন্তু ঠিক এই জায়গাটাই হলো জীবনের সবচেয়ে গভীর মোড়, যেখানে সৃষ্টিকর্তা আমাদের নতুন করে গড়ে তুলতে শুরু করেন। আমরা যখন কিছু হারাই, তখন আমাদের মন প্রথমে সেই হারানোর দিকেই তাকিয়ে থাকে। আমরা ভাবি আমার কাছ থেকে এটা কেড়ে নেওয়া হলো কেন। কিন্তু খুব কম মানুষই তখন নিজেকে প্রশ্ন করে, এই হারানোর মধ্যে আমি কি শিখছি? অথচ এই প্রশ্নটাই আমাদের জীবনের দিশা বদলে দিতে পারে। যখন সৃষ্টিকর্তা আমাদের কাছ থেকে কিছু কেড়ে নেন, তখন তিনি আমাদের ভেতরের আসল শক্তিটাকে জাগিয়ে তুলতে চান। আমরা সাধারণত আরামদায়ক জীবনে থাকতে থাকতে নিজের প্রকৃত ক্ষমতাকে চিনতে পারি না। আমরা একটা সীমার মধ্যে নিজেকে বেঁধে রাখি, কিন্তু যখন সেই আরাম ভেঙে যায়, তখন আমরা বাধ্য হই নতুনভাবে চিন্তা করতে, নতুনভাবে লড়াই করতে, নতুনভাবে বাঁচতে। একজন মানুষ যখন সব কিছু হারিয়ে ফেলে, তখন তার সামনে দুটা পথ খোলা থাকে। একটি পথ হলো ভেঙে পড়া, হাল ছেড়ে দেওয়া, নিজেকে দোষ দেওয়া। আর অন্য পথটি হলো নিজেকে নতুন করে গড়ে তোলা, নিজের ভেতরের শক্তিকে খুঁজে বের করা এবং বিশ্বাস রাখা যে এই কঠিন সময়ও একদিন কেটে যাবে। সৃষ্টিকর্তা কখনোই আমাদের এমন পরীক্ষা দেন না যা আমরা পার করতে পারি না। তিনি আমাদের শক্তির সীমা জানেন এবং সেই অনুযায়ী আমাদের পরীক্ষা নেন। কখনো কখনো আমরা যাকে হারানো মনে করি সেটাই আসলে আমাদের মুক্তি। আমরা এমন কিছু জিনিস বা সম্পর্ক আঁকড়ে ধরে থাকি যা আমাদের ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে দেয়, কিন্তু আমরা তা বুঝতে পারি না, কারণ আমরা অভ্যস্ত হয়ে যাই। তখন সৃষ্টিকর্তা আমাদের সেই বন্ধন থেকে মুক্ত করেন। প্রথমে সেটা কষ্ট দেয়, কিন্তু পরে আমরা বুঝতে পারি এটাই ছিল আমাদের জন্য সঠিক। জীবনের প্রতিটি হারানোই একটি বার্তা নিয়ে আসে। কখনো সেটা আমাদের ভুল থেকে শিক্ষা দেয়, কখনো সেটা আমাদের ধৈর্য শেখায়, কখনো সেটা আমাদের বিশ্বাসকে শক্ত করে। কিন্তু আমরা যদি শুধু কষ্টের দিকেই তাকিয়ে থাকি, তাহলে সেই বার্তাটা আমরা বুঝতে পারি না। তুমি যদি তোমার জীবনের দিকে ফিরে তাকাও, তাহলে দেখবে যে সময়গুলোতে তুমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলে, সেই সময়গুলোই তোমাকে সবচেয়ে বেশি কিছু শিখিয়েছে। সেই সময়গুলোই তোমাকে আজকের তুমি বানিয়েছে। হয়তো তখন তুমি বুঝতে পারোনি, কিন্তু আজ তুমি বুঝতে পারছো সেই কষ্টগুলো না থাকলে তুমি এতটা শক্ত হতে পারতে না। সৃষ্টিকর্তা যখন কিছু কেড়ে নেন, তখন তিনি আমাদের হৃদয়কে পরিষ্কার করেন। আমাদের ভেতরের অহংকার, আমাদের অযথা আসক্তি, আমাদের ভুল ধারণাগুলো সব কিছু একে একে ভেঙে দেন, যাতে আমরা সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের শান্তি এবং সত্যিকারের আনন্দকে অনুভব করতে পারি। অনেক সময় আমরা বাহ্যিক জিনিসের উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়ি যে আমরা ভুলে যাই আমাদের আসল শক্তি কোথায়। আমরা ভাবি আমাদের সুখ অন্য কারো মধ্যে, কোনো একটি জিনিসের মধ্যে, কোনো একটি পরিস্থিতির মধ্যে লুকিয়ে আছে।
কিন্তু সৃষ্টিকর্তা আমাদের শেখান সত্যিকারের সুখ আমাদের ভেতরেই আছে। যখন তিনি আমাদের কাছ থেকে সেই বাহ্যিক ভরসাগুলো সরিয়ে দেন, তখন আমরা বাধ্য হই নিজের ভেতরের দিকে তাকাতে। আমরা নিজের সাথে কথা বলতে শিখি, নিজের মনকে বুঝতে শিখি, নিজের আত্মার সাথে সংযোগ স্থাপন করতে শিখি। আর এই সংযোগই আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়, যা আজ আছে তা কাল নাও থাকতে পারে। এই সত্যটা আমরা সবাই জানি, কিন্তু আমরা সেটা মেনে নিতে পারি না। আমরা চাই সব কিছু আমাদের মতো করে চলুক, সব কিছু আমাদের কাছে চিরকাল থাকুক। কিন্তু জীবন তার নিজস্ব নিয়মে চলে, আর সেই নিয়মের মধ্যেই লুকিয়ে আছে সৃষ্টিকর্তার ইচ্ছা। যখন আমরা এই সত্যটা মেনে নিতে শিখি, তখন আমাদের কষ্ট অনেকটাই কমে যায়। আমরা বুঝতে পারি হারানো মানেই শেষ নয়, এটা শুধু একটি পরিবর্তন। আর এই পরিবর্তনই আমাদের নতুন কিছু শেখায়, নতুন কিছু দেয়। কখনো কখনো সৃষ্টিকর্তা আমাদের এমন জায়গায় নিয়ে যান যেখানে আমরা যেতে চাইনি। তিনি আমাদের এমন কিছু পরিস্থিতির মধ্যে ফেলেন যা আমরা কখনো কল্পনাও করিনি, কিন্তু পরে আমরা বুঝতে পারি এই পথটাই আমাদের জন্য সঠিক ছিল। তুমি হয়তো এখন এমন একটি পরিস্থিতির মধ্যে আছো যেখানে তুমি কিছু হারিয়েছ। তুমি হয়তো এখনও সেই কষ্টের মধ্যে আছো। তুমি হয়তো এখনও বুঝতে পারছো না কেন এটা তোমার সাথে হলো। কিন্তু বিশ্বাস রাখো, এই কষ্ট চিরস্থায়ী নয়। এই অন্ধকার একদিন কেটে যাবে। তুমি যদি এই সময়টাকে শক্তভাবে পার করতে পারো, যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখতে পারো, যদি তুমি সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে পারো, তাহলে তুমি দেখবে এই সময়টাই তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে দাঁড়াবে। একদিন তুমি পিছনে ফিরে তাকাবে এবং তুমি বুঝতে পারবে যা কিছু তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা আসলে তোমার ভালোর জন্যই ছিল। তুমি বুঝতে পারবে সৃষ্টিকর্তা তোমাকে ভাঙেননি, তিনি তোমাকে গড়েছেন। তখন তোমার আর কোনো অভিযোগ থাকবে না, তোমার মনে শুধু কৃতজ্ঞতা থাকবে। তুমি বলবে, ধন্যবাদ, তুমি আমার কাছ থেকে যা কিছু কেড়ে নিয়েছ, কারণ সেই হারানোর মধ্যেই আমি নিজেকে খুঁজে পেয়েছি। এই কৃতজ্ঞতাই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। যখন আমরা কৃতজ্ঞ হতে শিখি, তখন আমাদের জীবনে শান্তি আসে। আমরা আর অতীত নিয়ে আফসোস করি না, ভবিষ্যৎ নিয়ে ভয় পাই না। আমরা বর্তমানকে গ্রহণ করতে শিখি। সৃষ্টিকর্তা আমাদের প্রতিটি মুহূর্তে কিছু না কিছু শেখাচ্ছেন। আমরা যদি মন খুলে সেই শিক্ষাগুলো গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জীবন অনেক সহজ হয়ে যায়। তাই যখন তোমার জীবনে কিছু হারিয়ে যায়, তখন সেটা শুধু একটি ক্ষতি হিসেবে দেখো না, সেটাকে একটি শিক্ষা হিসেবে দেখো, একটি সুযোগ হিসেবে দেখো। নিজেকে নতুন করে গড়ে তোলার সুযোগ, নিজের জীবনের নতুন দিশা খুঁজে পাওয়ার সুযোগ। তুমি একা নও, সৃষ্টিকর্তা সব সময় তোমার সাথে আছেন। তিনি তোমার প্রতিটি কষ্ট দেখছেন, তোমার প্রতিটি চোখের জল তিনি অনুভব করছেন। আর তিনি জানেন কখন তোমাকে কি দিতে হবে। তাই ধৈর্য ধরো, বিশ্বাস রাখো এবং এগিয়ে চলতে থাকো। কারণ জীবনের প্রতিটি হারানোই আসলে একটি নতুন পাওয়ার শুরু। আর এই বিশ্বাস নিয়েই আমরা আমাদের জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত পার করি, কারণ আমরা জানি সৃষ্টিকর্তার পরিকল্পনা সব সময়ই নিখুঁত। এই আলোচনার শেষে আমি শুধু এতটাই বলতে চাই, যদি তোমার জীবনে আজ কিছু হারিয়ে গিয়ে থাকে, তাহলে দুঃখ পেও, কেঁদে নাও, কিন্তু কখনোই আশা হারিও না, কারণ তোমার জন্যে আরও ভালো কিছু অপেক্ষা করছে। সৃষ্টিকর্তা কখনোই তোমার কাছ থেকে কিছু কেড়ে নিয়ে তোমাকে শূন্য করে রাখবেন না। তিনি তোমাকে পূর্ণ করতেই সেই শূন্যতা তৈরি করেন। স্বাগতম আপনাদের অমৃত কৃষ্ণ কথা চ্যানেলে। এখানেই আমরা জীবনের কঠিন সত্যগুলোকে সহজভাবে বুঝতে শিখি, ভক্তির মাধ্যমে হৃদয়ের গভীরে পৌঁছাই এবং সৃষ্টিকর্তার প্রতি অটুট বিশ্বাস গড়ে তুলি। আজকের এই অনুভূতির যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। যদি এই কথাগুলো তোমার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে মনে রেখো তুমি একা নও। সৃষ্টিকর্তা তোমার সাথে আছেন এবং তোমার জীবনের প্রতিটি অধ্যায় তারই লেখা এক একটি সুন্দর গল্প। আবার দেখা হবে অমৃত কৃষ্ণ কথা চ্যানেলে, নতুন কোনো আলোচনায়, নতুন কোনো অনুভূতির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত নিজের ওপর বিশ্বাস রাখো, সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখো এবং জীবনের প্রতিটি পরিবর্তনকে ভালোবাসতে শেখো।